হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলেন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমরা একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ভাজা ছোলা মাখা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে বলতে আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, এতে আমরা আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ভাজা ছোলা মাখা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আমার তাহলে ভাজা ছোলা মাখা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো ভাজা ছোলা নিয়ে নিয়েছি। এখানে আমি তেল নিয়েছি, আম তেল অল্প সামান্য। এখানে বিট লবণ নিয়েছি, ধনে পাতা কিছুটা কুচি করে নিয়েছি, শসা কিছুটা কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা ছোট্ট একদম টমেটো কুচি করে নিয়েছি, পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। এবার আবার হচ্ছে ছোলাটা মাখার জন্য একটা এরকম বাটির মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শসা কুচিটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, দিয়ে দেবো টমেটো কুচিটা, দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা, দিয়ে দেবো পাতিলেবুর রসটা নিংড়ে দিয়ে দেবো, একটু বিট লবণটা দিয়ে দেবো। এবার একটু আম তেল নিয়ে নিয়েছিলাম অল্প, সেটাও দিয়ে দেবো। ভালো করে সব উপকরণ একসাথে মাখিয়ে নেব। দেখুন আমার ভাজা ছোলা মাখা রেসিপিটা হয়ে গেছে। দেখুন আমার ভাজা ছোলা মাখা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।